গতকাল ম্যারাথন জিজ্ঞাসাবাদ, তারপর ফের আজ সিজিওতে তলব করা হলো সন্দীপ ঘনিষ্ঠ 3 চিকিৎসককে। এদিন ফের তলব করা হয় বিরূপাক্ষ বিশ্বাস, অভিক দে ও সৌরভ পালকে। সেই মতো এদিন সিবিআই দফতরে হাজিরা দিলেন বিরূপাক্ষ ও সৌরভ। এদিকে অভয়া খুনের মামলায় সিজিওতে হাজিরা দেন টালা থানার এসআই চিন্ময় বিশ্বাস। কিভাবে অভয়ার দেহ উদ্ধার জানতে চান তদন্তকারীরা। আরজিকর কাণ্ডের এফআইআর নিয়েও জিজ্ঞাসাবাদ করা হতে পারে টালা থানার এসআইকে। মিথ্যা অপপ্রচার দয়া করে করবেন আমাকে যা বিষয় ডেকেছে সেটা তদন্ত সাপেক্ষ, আমি যা বলার বলে দিচ্ছি। বারবার কি জন্য আসতে বলা হচ্ছে? সহযোগিতা করতে বলা হয়েছে, আমি সহযোগিতা করছি। আপনি তো কোনোভাবে ওখানে আরজি করে দিয়ে পারছিলেন না? ওই দিন মেডিকেল কাউন্সিল থেকে একটা টিম গিয়েছিল, আগেই বলেছিলাম সেটা আমাদের ভাইস প্রেসিডেন্ট ক্লিয়ার করেছিল বিষয়টা, আর না তার বেশি কিছু না। সিবিআই এর জেরার মুখে ফের 3 চিকিৎসক এবং তার পাশাপাশি টালা থানার যিনি এসআই তাকেও কিন্তু জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। ইতিমধ্যেই 4 জন কিন্তু সিবিআই এর স্পেশাল ক্রাইম ব্রাঞ্চের যে দপ্তর সেই দপ্তরে কিন্তু এসেছে এবং তাদেরকে কিন্তু জিজ্ঞাসাবাদ করছেন তদন্তকারী আধিকারিকেরা। মোটামুটি তাদের যেটা ধারণা যে পিওতে এতগুলো লোক যখন ঢুকে গেল তারপরেই কিন্তু পিও ডিস্টার্ব হয়েছিল এবং সেই জন্যই এই লোকগুলো কি করে গেল, তারা ওই হাসপাতালেরও লোক নয় অনেকেই, অর্থাৎ বিরূপাক্ষ বিশ্বাস, অভিক দে তারা ওই হাসপাতালেরও লোক নয়। তাহলে কার নির্দেশে তারা সেখানে গেছিল সেটাও কিন্তু ইতিমধ্যেই খোঁজ করে দেখছে সিবিআই এবং তার জন্যই তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এছাড়াও তাদের সিডিআর এবং তাদের টাওয়ার লোকেশনও কিন্তু খতিয়ে দেখা হচ্ছে সিবিআই এর তরফ থেকে। একদিকে যেমন 3 চিকিৎসক সিবিআই এর স্ক্যানারে, তেমনই কিন্তু টালা থানার এসআই তাকেও কিন্তু ডাকা হয়েছে মূলত যে জিডি এন্ট্রিগুলি হয়েছিল সেই জিডি এন্ট্রিগুলি সম্বন্ধে বিস্তারিত তথ্য নেওয়ার জন্য। ক্যামেরায় আলী হোসেনের সঙ্গে অর্ণব মজুমদার, মোহন ঝার, রিপোর্ট রিপাবলিক বাংলা, কলকাতা। ডিভিসির জল ছাড়া নিয়ে কেন্দ্র আর রাজ্য সংঘাত একদমই তুঙ্গে। ফের একবার প্রধানমন্ত্রীকে চিঠি দিলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। এর আগেও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে চিঠি দিয়ে ডিভিসির তরফে অসহযোগিতার অভিযোগে সরব হয়েছিলেন মুখ্যমন্ত্রী। এবার প্রধানমন্ত্রীকে চিঠি দিয়ে মমতার অভিযোগ, মাত্র 3 ঘন্টার নোটিশ দিয়ে প্রায় 9 ঘন্টা জল ছেড়েছে ডিভিসি। মুখ্যমন্ত্রীর চিঠির পরই ডিভিসির বোর্ড থেকে পদত্যাগ করেন রাজ্য সরকারের 2 জন আধিকারিক। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ডিভিসিকে দোষারোপ করলেও সেই পথে হাঁটলেন না ঘাটালের তৃণমূল সাংসদ দেব। উল্টে ডিভিসির পাশে দাঁড়িয়ে দেবের মন্তব্য, দেশ জুড়ে বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে, ঠাড়ে ঠোরে বুঝিয়ে দিলেন ঘাটাল মাস্টার প্ল্যান থাকলেও এই বন্যা আটকানো সম্ভব ছিল না। মানে 2007-2009 এর পর এত বড় বন্যা হলো, সেখানে আমাদের হাতে কিছু নেই এই জলটাকে কিভাবে আটকানো যায়। এবং আমি ওই দোষারোপের মধ্যে যাবো না ডিভিসি কেন জল ছাড়লো, কারণ আমাদের দেশে অনেক জায়গায় বন্যা হয়েছে এবং এবারে বৃষ্টিও প্রচুর হয়েছে। কিন্তু এটুকু বলবো কি আমাদের প্রশাসন প্রস্তুত এইটা মোকাবিলা করার জন্য এবং যত রকম ভাবে চেষ্টা করে মানুষকে সাহায্য করা যেতে পারে আমাদের সেটাই আমাদের ফার্স্ট প্রায়োরিটি বা প্রথম লক্ষ্য হওয়া উচিত। জলে ডুবে রয়েছে ঘাটাল পাঁশকুড়ার বিস্তীর্ণ এলাকা। স্কুল, অঙ্গনওয়াড়ি, প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র সবটাই জলের তলায়। নৌকো ডিঙিতেই ভরসা দুর্গতদের। আর এরই মধ্যে 5 দিন পর ঘাটালে যান সাংসদ দেব। বানভাসী এলাকার মানুষদের হাতে তুলে দেন ত্রাণ। পাঁশকুড়াতেও একই চিত্র, জলে ব্যাপক ক্ষয়ক্ষতির মুখে সাধারণ মানুষ। দেখুন ছবি। চারিদিকে জল আর জল, বিঘার পর বিঘার যদ্দূর চোখ যায় শুধুই জল। বানভাসী অবস্থায় এভাবেই দিন কাটাতে হচ্ছে ঘাটালের মানুষজনকে। বিপদ আপদের ভরসা একমাত্র নৌকো ডিঙি। আমি দাঁড়িয়ে রয়েছি ঘাটালের আরগোড়া চাথালে এবং এই চাথালের কি অবস্থা আমাকে দেখলেই বুঝতে পারবে। নৌকোটাই কিন্তু বিভিন্ন ওয়ার্ডের ভেতরে যাচ্ছে এবং সব থেকে বড় বিষয় এই যে নৌকো যাচ্ছে, আমি দেখাবো আমার পেছনে একটা দড়ি রয়েছে, এই দড়ি ধরেই কিন্তু নৌকো নিয়ে ওয়ার্ডের ভেতরে ঢুকতে হচ্ছে। তার কারণ প্রবল জলের তোড়। স্কুল বিল্ডিং ডুবেছে জলে, ডুবেছে আইসিডিএস সেন্টার, হেলথ সেন্টারও।
কোনো মানে বাচ্চাদের কোনো টিউশনি কিছু স্কুল কলেজ কেউ যেতে পারছে স্কুল এখনো মানে 2 মানুষ জল হতে পারে। 150-এর উপরে প্রাইমারি স্কুল ডুবে আছে, হাই স্কুল প্রায় 21খানা ডুবে আছে জলের তলে, আইসিডিএস প্রায় 215টা আইসিডিএস ডুবে আছে। যে যত তাড়াতাড়ি জল নেমে যাবে ডিসিজ ইনফেকশন করতে হবে আমাদেরকে এবং স্কুলে পড়াশোনার পরিবেশ ফিরিয়ে আনতে হবে। প্রতি বছর সাংসদ থেকে শাসক দলের নেতাদের মুখে শুধু শোনা যায় ঘাটাল মাস্টার প্ল্যানের বুলি। কবে হবে এই মাস্টার প্ল্যানের বাস্তবায়ন? ক্ষোভে ফুঁসছেন স্থানীয়রা। তবে আমার জ্ঞানে শুনেছি মাস্টার প্ল্যান আমি জানি না, আমি আমার বেঁচে থাকতে থাকতে দেখতে পাবো কিনা। হবে না, আমি বলছি তো হবে না। এই খালি পকেটে লেবন জুস রয়েছে, আয় খাবি আয়। কিছুই নাই, ভোটের সময় প্রতিশ্রুতি সবাই দিয়ে যাচ্ছে, কিন্তু তারপর কেউ দিচ্ছে না। যে মানুষ কিভাবে আছে, কি যন্ত্রণা ভুগছে সেটা কেউ দেখছে না। দুর্গতদের পাশে দাঁড়াতে এদিন ঘাটালে যান মন্ত্রী জাভেদ খান এবং সাংসদ দেব। ঘুরে দেখেন বিস্তীর্ণ এলাকা, ত্রাণ তুলে দেন স্থানীয় বাসিন্দাদের হাতে। এবং মানুষকে এই সময় কিভাবে পরিষেবা যেন দেওয়া যেতে পারে, এবং অনেক বাড়িগুলো জলতলায় আছে দেখতেই পাচ্ছেন, এবং অনেক বাড়িতে বাচ্চারা আছে, খাওয়া দাওয়ার অসুবিধা হচ্ছে। সেই প্রাণের জিনিসগুলো যেন আমরা পৌঁছতে পারি, এইটাই চেষ্টা। আমরা যতই বলি না কেন সেটা কোনোদিনও ভাগ করা যেতে পারবে না। ঝাঁপিয়ে পড়েছে এবং যতটা বোট দরকার আছে সবই আমরা ব্যবস্থা করছি এবং ব্যবস্থা হয়ে আছে। এইখানে দেব এসেছে, আমি এসেছি এবং আমাদের আরও সব আধিকারিকরা আসছেন, ঘুরছেন। আমার ডিজি সিডি এসেছেন, তার সঙ্গে কন্ট্রোলার এসেছেন। যা প্রয়োজনীয়তা আছে মানুষের সেটা পূরণ করবার চেষ্টা করা হবে। জলবন্দি পাঁশকুড়াবাসীও। ক্ষতিগ্রস্ত বিঘার পর বিঘা চাষ জমি, বেশ কিছু মাটির বাড়ি ও পাকা বাড়িও ক্ষয়ক্ষতির মুখে। আমার বাড়ি অবস্থা মানে পুরো ভেঙে চুরমার হয়ে গেছে, কিছুই নেই। মানে তিরপলের উপরে ছাউনিতেই আছি আপাতত। সরকারি আপাতত এখনো কিছু ত্রাণ আসেনি। আমরা সবার সাহায্য নিয়ে সবার পাশে দাঁড়ানোর চেষ্টা করছি। কম করে জলে এফেক্টেড হয়ে আছে 200 বাইরে বাড়ি, জল এখনো 1 কোমরের উপরে। এর মধ্যেই ফের নিম্নচাপের ভ্রুকুটি। সোমবার থেকে আরো দুর্ভোগ বাড়ার আশঙ্কা। পরিস্থিতি আরো খারাপের দিকে যাবে বলেই সিঁদুরে মেঘ দেখছেন ভুক্তভোগীরা। সুদীপ্ত দাস, প্রসূন ব্যানার্জির রিপোর্ট, রিপাবলিক বাংলা।